ওম জয় মা জগদীশ্বরী। বন্ধুরা, আজকের নতুন এপিসোড নিয়ে আপনার সাথে চলে এসেছি। আপনারা ইতিমধ্যে আমার চ্যানেলটা দেখেছেন এবং শেয়ারও করেছেন, আর নতুন নতুন যারা দেখছেন তাদের অবশ্যই বলবো চ্যানেলটা একবার হলে সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার করবেন। যত বেশি সংখ্যক শেয়ার করবেন সবাই জানতে পারবে, তথ্য আমি তাদেরকে বলতে পারবো এবং তারা আমাকে জানাতে পারবে। মানে সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র। সে জ্যোতিষ হোক, তন্ত্র হোক, বাস্তু হোক, যা কিছু হোক, সকল সমস্যা থেকে মুক্তি পেতে হয় একটাই নাম তান্ত্রিক রুদ্র। তাই বেশি সময় নষ্ট না করে আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অম্বুবাচী প্রাককালে, মানে 22শে জুন থেকে নিয়ে 25শে জুন যে অম্বুবাচী থাকছে, আমাদের এই সময়ের মধ্যে আমাদের কিন্তু কর্ম অর্থপ্রাপ্তি যোগ আছে। সেটা কিভাবে করতে হবে, সেই গুপ্ত বিদ্যাটাই বা কি, তার জন্য বলছি খাতা পেন বার করে লিখে নিন। কি করতে হবে, 22 তারিখ থেকে নিয়ে 25 তারিখের মধ্যে এই 4 দিন, মানে শনিবার থেকে নিয়ে মঙ্গলবার পর্যন্ত, শনিবার দিন সকালবেলায় 9:30টার সময় বিদ্যাটা প্রয়োগ করতে পারেন, বা শনিবার দিন রাত্রি 9:30টার পরে, মানে শনিবার দিন রাত্রি 9:30টার পরে করতে পারবেন, রোববার দিন রাত্রি 9:30টার পরে করতে পারবেন, সোমবার দিন রাত্রি 9:30টার পরে করতে পারবেন। কিন্তু মঙ্গলবার দিন যেহেতু 9:08 ছেড়ে যাচ্ছে, মঙ্গলবার দিন রাত্রি 8:30টার পরে বিদ্যার প্রয়োগটা করতে পারবেন। কি করতে হবে, খাতা পেন বার করে নিন, লিখে নিন। তার জন্য কী করতে হবে, 3টে বেলপাতা নিতে হবে। 3টে বেলপাতাতে ভালো করে সিঁদুর মাখিয়ে নেবেন। 3টে পাতাতেই সিঁদুর মাখিয়ে নেবেন অনামিকা আঙুল দিয়ে। 3টে বেলপাতার উপরে সিঁদুর মাখিয়ে নিলেন। মাখিয়ে নেওয়ার পর 3টে বেলপাতা, সিঁদুর মাখানোর বেলপাতার উপরে 3টে জবা ফুল রাখলেন। রেখে 3টে জবা ফুলের উপর হাত দিয়ে আপনার যে অর্থপ্রাপ্তি, আপনার যে ঋণগ্রস্ত আপনি হয়ে গেছে, আপনি যে কর্ম নতুন লাগবে, সেই কথা স্মরণ করে মা দক্ষিণাকালী হোক বা আপনার ইষ্ট দেবদেবী, বাড়িতে যাই দেবদেবী আছে তার কথা স্মরণ করে হাতে ফুলের উপর হাত রেখে সেই ফুলটা দেবীর চরণে 3টে বেলপাতা সহিত, মানে সিঁদুর লাগানো বেলপাতা সহিত জবা ফুলটা দেবীর চরণে সমর্পণ করুন। এইভাবে শনিবার থেকে নিয়ে মঙ্গলবার পর্যন্ত করলে কিন্তু আপনার যে মনের কথা মা অবশ্যই শুনবে, এবং আপনার জন্য আপনার কিন্তু ঋণগ্রস্ত অবস্থা, যে অর্থের ঘাটতি, যে আপনার কর্মে উন্নতি হচ্ছে না, সেটা কিন্তু এই 4 দিনে কিন্তু দেবী অবশ্যই আপনার শুনে সেটা কিন্তু আপনার পূরণ করবে। তাই মনে রাখবেন, সঠিকভাবে যদি আমি ইষ্টকে বলতে পারি, সঠিকভাবে তার চরণে নিজেকে সমর্পণ করতে পারি, তাহলে কিন্তু সেখানে কিন্তু সে আমার কথা শুনবেই। তাই কোনো মন্ত্র দরকার নেই, কোনো কিচ্ছু দরকার নেই, শুধুমাত্র নিজের মনের কথাটা সেই ফুল বেলপাতার উপর হাত রেখে বলুন। আর যাদের দীক্ষা নেওয়া আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি গুপ্ত মন্ত্র বা গুপ্ত কথাটা বলে দেবো, কি মন্ত্রটা উচ্চারণ করে ফুলের উপর হাত রেখে দেবীর চরণে সমর্পণ করতে হবে। কারণ অযথা কিন্তু কোনো মন্ত্র উচ্চারণ করা উচিত না, কারণ সমস্ত মন্ত্র, সমস্ত বীজ কিন্তু একটা দেবদেবীর কিন্তু অংশ। তাই সমস্ত বীজ বলার আগে কিন্তু অনেক ভাবনা চিন্তা করে বলতে হয়। অযথা আমি কাউকে বীজ মন্ত্র বলিও না বা দিও না। অযথা কাউকে কিন্তু কোনোভাবে কিন্তু ইউটিউব দেখে, ফেসবুক দেখে বা অযথা অ্যাডের চক্করে পড়ে কিন্তু অযথা কোনো বীজ মন্ত্র জপ করবেন না। এতে ভালোর থেকে কিন্তু খারাপটাই বেশি হয়। তাই যারা জানেন না কোন বীজ মন্ত্র প্রয়োগ করা উচিত, তারা কিন্তু অবশ্যই জেনে নেবেন। আর যারা ইতিমধ্যে দীক্ষা হয়ে গেছে তারা এই বিদ্যাটা আরও গুপ্তভাবে কীভাবে মন্ত্রর দ্বারা প্রয়োগ করতে হয় একবার হলেও জেনে নেবেন। আর যাদের দীক্ষা হয়নি তারাও ফোন করে জানতে পারেন আরও নতুন কীভাবে কী করা যেতে পারে। তাই মনে রাখবেন, সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র। আশা করি আপনাদের এপিসোডটা ভালো লাগলো, জানাবেন কেমন লাগলো, আর যত বেশি সংখ্যক শেয়ার করবেন। সকলে মঙ্গল হোক, সকলে ভালো থাকুক। ওম জয় মা জগদীশ্বরী।